শিক্ষার্থীরা, বার্ষিক পরীক্ষার সাজেশন ক্লাস সহ আগামী বছর তোমাদের ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর সকল বিষয়ের সকল সাবজেক্টের ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের ক্লাসগুলো বিডি ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং এই চ্যানেলের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে। প্লিজ চেক ইট আউট অ্যান্ড সাবস্ক্রাইব নাও। ওয়ালাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। স্ক্রিনে তোমরা যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র। সো আজকের এই ক্লাসে আমরা পুরো প্রশ্নপত্রটি সলভ করব ইনশাআল্লাহ। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে। সো দেখো, এটা হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র। এখন এইখানে তোমাদের সময় থাকবে 3 ঘন্টা আর পূর্ণমান হচ্ছে 100। মোট 100 নম্বরের পরীক্ষা হবে। তিন ঘন্টার মধ্যে সম্পাদন করতে হবে। প্রথমেই আছে হচ্ছে ক বিভাগ নৈবেত্তিক প্রশ্ন, 25 নম্বর থাকবে। সো আমরা শুরু করতেছি, বাট তার আগে একটি কথা, যেহেতু যারা সাবস্ক্রাইব করনি এখনও, তারা অবশ্যই পরীক্ষার আগের রাতে চূড়ান্ত সাজেশন এই রিলেটেড ক্লাসগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো। এখন দেখো, প্রথমেই তোমাদের নৈবেত্তিক যেগুলো আছে সেগুলো একটু সম্পাদন করে নেই। সো এগুলোর উত্তর আমি তোমাদের জন্য স্পেসিফিকভাবে লিখে রেখেছি। সো আমি এখন সেইখান থেকে তোমাদেরকে দেখাতে চাই। সো এইখানে যেহেতু উত্তরগুলো আশা করি তোমরা দেখতে পাচ্ছ, তাহলে আমাদের এখন পড়তে সুবিধা হবে। একে বলা হয়েছে বুড়িগঙ্গা নদীটির অবস্থান কোথায়? খুলনায়, মুন্সিগঞ্জে, ঢাকায়, সাতক্ষীরায়। সো একের অ্যান্সার হবে গ নম্বর, অর্থাৎ ঢাকায়। দুয়ে বলা হয়েছে সাক্ষাৎকারের জন্য সর্বপ্রথম কিসের প্রয়োজন পড়ে? প্রশ্নমালা, উত্তরমালা, অনুসন্ধান, গবেষণা। সো দুইয়ের হবে ক নম্বর, অর্থাৎ প্রশ্নমালা। তিনে বলা হয়েছে অলিখিত উৎসকে বলা হয় প্রচলিত উৎস, অপ্রচলিত উৎস, সাধারণ উৎস, বর্ণনামূলক উৎস। সো উত্তর কি হবে? খ নম্বর, অর্থাৎ অপ্রচলিত উৎস। এরপরে দেখো, চারে বলা হয়েছে যে মিশরের সবচেয়ে বড় পিরামিড কোনটি? ফারাও খুফুর পিরামিড, কর্নক পিরামিড, লাকজোর পিরামিড, কোনোটিই নয়। তাহলে চারের অ্যান্সার হবে ক নম্বর, অর্থাৎ ফারাও খুফু যার নাম, সো তার পিরামিডটা কিন্তু সবচেয়ে বড়। এখন নিচের প্রেক্ষাপট পড়ো এবং 5 ও 6 নং প্রশ্নের উত্তর দাও। সো নিচে প্রেক্ষাপট আছে, দেখো দৃশ্যপট 1 আছে, দৃশ্যপট 2 আছে, এরপরে 5 আর 6 এই দুইটা প্রশ্ন আছে। সো এগুলো তোমাদেরকে কমপ্লিট করতে হবে। সো লক্ষ্য করো, প্রথমত দৃশ্যপট 1-এ বলা হয়েছে আকাশ ভারতে বেড়াতে গিয়ে প্রাচীন ভারতবর্ষের প্রথম নগর সভ্যতা দেখতে পায় যা 4000 বছর আগে গড়ে উঠেছিল। এটা হচ্ছে প্রথম দৃশ্যপট। দৃশ্যপট 2 হলো ফাহাদ মিশরে গিয়ে মিশরীয় সভ্যতা, পিরামিড ও মমি দেখে তাদের বিজ্ঞানের অসামান্য অবদান সম্পর্কে জানতে পারে। এখন 5 নং প্রশ্নে বলা হয়েছে দৃশ্যপট 1-এ, অর্থাৎ এই দৃশ্যপটে, সো আকাশের দেখা ভারতের প্রথম নগর সভ্যতার নাম কি যেটা 4000 বছর আগে গড়ে উঠেছিল? দেখো, গ্রিক, সিন্ধু, মিশরীয়, রোমান। সো 5-এর অ্যান্সার হবে খ নম্বর, অর্থাৎ সিন্ধু। 6-এ বলা হয়েছে দৃশ্যপট 2-এ ফাহাদের দেখা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? টাইবার নদী, নীল নদ, ইউফ্রেটিস, সিন্ধু নদ। সো 6-এর অ্যান্সার হবে, দেখো 6-এর অ্যান্সার আছে খ নম্বর, অর্থাৎ নীল নদ। এরপরে 7-এ বলা হয়েছে কার মাধ্যমে বৌদ্ধ ধর্মের উদ্ভব হয়েছিল? শশাঙ্ক, সমুদ্রগুপ্ত, সিদ্ধার্থ গৌতম, চন্দ্রবুদ্ধ। সো 7-এর অ্যান্সার হবে গ নম্বর, অর্থাৎ সিদ্ধার্থ গৌতম। এরপরে 8-এ বলা হয়েছে খলজি যোদ্ধা এবং রাজারা কোন ধর্মের অনুসারী ছিলেন? সো দেখো, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। সো 8-এর অ্যান্সার হবে ক নম্বর, অর্থাৎ মুসলিম। এরপরে 9-এ বলা হয়েছে ভূমিরূপ হিসেবে মরুভূমির বৈশিষ্ট্য কি? দেখো তো, মরুভূমির বৈশিষ্ট্য এখানে মাল্টিপল অ্যান্সার হবে, শুষ্ক, বালিময়, সবুজ। তাহলে উত্তর হবে সাধারণত ক নম্বর, মানে ক নম্বরই হবে। কারণ কি, এইখানে হচ্ছে মরুভূমিতে শুষ্ক, গরম আর বালিময়, কিন্তু সবুজ কিন্তু থাকে না। তাহলে এটা হচ্ছে ক নম্বর। 10-এ বলা হয়েছে ভারত বিভক্ত করেন কারা? ব্রিটিশরা, তুর্কিরা, মুঘলরা, পর্তুগিজরা। সো 10-এর অ্যান্সার হবে ক নম্বর, অর্থাৎ ব্রিটিশরা। 11-তে বলা হয়েছে নিচের কোনটি সামাজিক কাঠামো? সো লক্ষ্য করো, নদী, গাছপালা, সংস্কৃতি, পাহাড়, সামাজিক কাঠামো। সো লক্ষ্য করো, 11-এর অ্যান্সার হবে গ নম্বর, অর্থাৎ সংস্কৃতি, এটাই কিন্তু সামাজিক কাঠামো। সো এই গেল হচ্ছে 11। এখন আসি আমরা 12 নং প্রশ্নে কি আছে।
আছে। সো লক্ষ্য করো 12 নং প্রশ্নে বলা হয়েছে নিচের যেটি সেবা, এখন লক্ষ্য করো মাল্টিপল অ্যান্সার হবে। রিক্সাওয়ালার কাজ, হ্যাঁ এটাও একটা সেবা হতে পারে। মায়ের তৈরি খাবার, এরপরে ডাক্তারের চিকিৎসা। সো 12 এর অ্যান্সার হবে দেখো খ নম্বর, অর্থাৎ 1 ও 3। দেখো 1 ও 3, অর্থাৎ শুধুমাত্র রিক্সাওয়ালার কাজ, ডাক্তারের চিকিৎসা, এটাই কিন্তু হচ্ছে একটা সেবা। আর মায়ের তৈরি খাবার এটা কোনো সেবা না। এরপর 13 নম্বরে বলা হয়েছে পাওয়ার টিলার দিয়ে কাজ করা হয়, কি কাজ করা হয়? চাষাবাদ, পানি সেচ, গাছ কাটা, ফসল তোলা। সো লক্ষ্য করো 13 এর অ্যান্সার হবে ক নম্বর, অর্থাৎ চাষাবাদ। পাওয়ার টিলার দিয়ে কি কাজ করা হয়? চাষাবাদ করা হয়। এরপর লক্ষ্য করো নিচের প্রেক্ষাপট পড়ো এবং 14 ও 15 নং প্রশ্নের অ্যান্সার করো। সো দুইটা দৃশ্যপট দেয়া আছে। আমিনুল কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে গিয়ে পানি থেকে বিদ্যুৎ উৎপাদনের নানা কলাকৌশল খাতায় লিপিবদ্ধ করে। আর দৃশ্যপট 2-এ বলা হয়েছে আসাদ ভূঁইয়ার স্ত্রী প্রতিদিন যাত্রীবাহী বাসে করে রমনা পার্কে সকালে হাঁটতে যায়। এখন 14 নং প্রশ্নে বলা হয়েছে প্রেক্ষাপটের দৃশ্যপট 1-এ আমিনুলের দেখা পানি কোন ধরনের সম্পদ? দেখো কোন ধরনের সম্পদ? প্রাকৃতিক সম্পদ, রূপান্তরিত সম্পদ, মানব সম্পদ, অনবায়নযোগ্য সম্পদ। সো 14-র অ্যান্সার হবে দেখো ক নম্বর, অর্থাৎ প্রাকৃতিক সম্পদ। 15 নম্বরে বলা হয়েছে দৃশ্যপট 2-এ যাত্রীবাহী বাস কোন ধরনের সম্পদ? সো লক্ষ্য করো প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ, রূপান্তরিত সম্পদ, অনবায়নযোগ্য সম্পদ। তাহলে 15-এর অ্যান্সার হবে খ নম্বর, অর্থাৎ রূপান্তরিত সম্পদ। এরপরে আসি এক কথায় উত্তর যে 10টি আছে এই 10টির অ্যান্সার করি। সো বলা হয়েছে যে বুড়িগঙ্গা নদীটি বাংলাদেশের রাজধানী ঢাকার কোন দিক দিয়ে বয়ে চলেছে? সো এটা হবে দক্ষিণ পশ্চিম দিক দিয়ে। আশা করি উত্তর দেখতে পাচ্ছ। 2-এ বলা হয়েছে অনুসন্ধানের সর্বপ্রথম ধাপ কি? সো সর্বপ্রথম ধাপ হচ্ছে বিষয়বস্তু নির্বাচন। 3-এ বলা হয়েছে মানুষের জীবনে প্রথম বিপ্লব কিসের মাধ্যমে ঘটে? সো এটা হবে কৃষির আবিষ্কারের মাধ্যমে। 4-এ বলা হয়েছে গ্রিক অর্থনীতির মূল ভিত্তি কি ছিল? সো দেখো কৃষি ও বাণিজ্য, এটা ছিল মূল ভিত্তি। 5-এ বলা হয়েছে খলজি বংশের রাজধানী কোথায় ছিল? সো এটা হবে দেখো এখানে আছে লখনৌতে। ওকে, লখনৌতে। এরপরে 6 বলা হয়েছে কোন যুগে ব্রাহ্মণ্য ধর্মের আধিপত্য বৃদ্ধি পায়? কি? ব্রাহ্মণ্য ধর্মের আধিপত্য। সো লক্ষ্য করো এটার অ্যান্সার হবে, এটা হচ্ছে 6 নম্বর। সো 6-এর অ্যান্সার আছে হচ্ছে সেন যুগে। কি যুগে? সেন যুগে। 7-এ বলা হয়েছে পাহাড়ের সর্বনিম্ন উচ্চতা কত? সো 300 মিটার। 8-এ বলা হয়েছে ড্যামরা গ্রামের আইন শৃঙ্খলা রক্ষার জন্য কারা এগিয়ে আসে? সো পুলিশরা এগিয়ে আসে। 9-এ বলা হয়েছে যে কোনো একটি মানব সম্পদের নাম লেখো, যেমন ডাক্তার একটা মানব সম্পদের নাম। 10-এ বলা হয়েছে ডাক্তার বা নার্স যে সেবা প্রদান করেন সেগুলো কি আছে? সেগুলোর অর্থমূল্য আছে। ওকে, এই হচ্ছে তোমাদের এক কথায় প্রশ্ন এবং এমসিকিউ শেষ। এরপরে আসি বর্ণনামূলক প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক না। সো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তোমাদের থাকবে হচ্ছে 10টি। সো 10টি তোমরা দেখতে পাচ্ছ, 10টিতে 20 মার্ক পাবে। সো সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোর আমি অ্যান্সার বলবো না, বাট তোমাদেরকে বলে দেবো তোমরা এগুলোর অ্যান্সার সহ প্রশ্ন সহ কোথায় পাবে। সো আমরা আগে একবার চোখ বুলিয়ে নেই কি কি প্রশ্ন আছে। 1 নম্বর সংক্ষিপ্ততে বলা হয়েছে গবেষণা কাকে বলে? 2-এ বলা হয়েছে 2-এ কি বলা হয়েছে যে দলীয় প্রতিফলনের প্রধান মাধ্যম কি? 3-এ বলা হয়েছে নগর বিপ্লব কাকে বলে? 4-এ বলা হয়েছে ইজিয়ান সভ্যতাকে কেন প্রাক ক্লাসিক্যাল বা আদি গ্রিক সভ্যতা বলা হয়? 5-এ বলা হয়েছে জনপদ কাকে বলে? 6-এ বলা হয়েছে পাণ্ডুলিপি কি? 7-এ বলা হয়েছে কাঠামো কাকে বলে? 8-এ বলা হয়েছে দুটি সামাজিক ও দুটি প্রাকৃতিক কাঠামোর নাম লেখো। 9-এ বলা হয়েছে প্রাকৃতিক সম্পদ কাকে বলে? 10-এ বলা হয়েছে দ্রব্য ও পণ্যের দুটি পার্থক্য লেখো। সো এগুলোর অ্যান্সার আমি বলতেছি। এরপরে যেটা আছে তোমাদের সেটা হচ্ছে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন প্রথমত। সো 5টি থাকবে, 5টির মধ্যে 3টি দিতে হবে। আমরা উত্তর বলে দেব তোমাদেরকে যে কোথায় পাবে। সো লক্ষ্য করো 1-এ যেটা ছিল গবেষকদের কাজ সম্পর্কে ধারণা দাও। এরপরে 2-এ ছিল হচ্ছে কি প্যাপিরাস কি? 3-এ ছিল সামাজিক কাঠামো হিসেবে পরিবারের ভূমিকা বর্ণনা করো। 4-এ ছিল কৃষি বিপ্লব কিভাবে সম্ভব হয়েছিল বর্ণনা করো। 5-এ ছিল কিভাবে মানব সম্পদ গড়ে ওঠে সেইটা বর্ণনা করো। সো এখন এই যে 5টা আছে এই 5টাতে যে কোনো 3টি দিতে হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে দৃশ্যপট নির্ভর রচনামূলক। এইখানে 60টি থেকে 5টির উত্তর দিতে হবে, অর্থাৎ 60টি প্রশ্ন থাকবে, 5টির উত্তর দিতে হবে। সো এই প্রশ্নগুলো কিন্তু এখানে আছে, বাট আমি সবগুলো পড়তেছি না। আমি এখন তোমাদেরকে বলবো এই দৃশ্যপট নির্ভর, দৃশ্যপটবিহীন, সংক্ষিপ্ত এই 3 শ্রেণীর প্রশ্ন তোমরা কোথায় পাবে। সো এর জন্য একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে তোমাদের চূড়ান্ত প্রস্তুতির লেকচার গাইড লাগবে। সো সেই লেকচার গাইডে কিন্তু পেয়ে যাবে। এখন কথা হচ্ছে যাদের নেই তারা কি করবা, আমার চ্যানেলে ভিডিও আছে যে কিভাবে লেকচার গাইড ডাউনলোড করবা, তারাও কিন্তু পেয়ে যাবে। সো এখন আমরা কি করব, তাহলে আমরা উত্তরে চলে যাব যে তোমাদের এগুলোর উত্তর তোমরা প্রশ্ন সহ কোথায় পাবে।
সো দেখো, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যে 10টি ছিল সেই 10টি এখন কোথায় পাবে? সো এই লেকচার গাইড লাগবে। লেকচার যে তোমাদের গাইডটি আছে বা চূড়ান্ত প্রস্তুতি গাইড, সেটার কি করবা, 325 পেজে যাবা। 325 পেজে গিয়ে 1 নং প্রশ্নটা খেয়াল করবা। এরপর 2 নং সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন কোথায় পাবে? 325 পেজের 8 নং প্রশ্ন। এরপর 3 নংটা পাবে 335 পেজের 3 নং। 4 নম্বরটা পাবে 335 পেজের 9 নং। 5 নম্বরটা পাবে 346 পেজের 4 নং এবং 6 নম্বরটা পাবে 346 পেজের 15 নং। এরপরে আসি হচ্ছে 7 নম্বরটা কোথায় পাবে? সো লক্ষ্য করো, 7 নম্বরটা তোমরা পাবে হচ্ছে 355 পেজের 1 নং। 8 নম্বর পাবে 355 পেজেরই 12 নং। 9 নম্বর পাবে 366 পেজের 2 নং। 10 নম্বর পাবে 367 পেজের 6 নং। এরপরে গ নম্বরে আছে রচনামূলক দৃশ্যপট বিহীনগুলো, তোমরা যে 5টি আছে সেই 5টি কোথায় পাবে? সো লক্ষ্য করো, প্রথমটি পাবে 326 পেজের 5 নং। দ্বিতীয়টি পাবে 336 পেজের 6 নং। তৃতীয়টি পাবে 356 পেজের 2 নং। চতুর্থটি পাবে 347 পেজের 8 নং। পঞ্চমটি পাবে 368 পেজের 7 নং। এরপরে আসি রচনামূলক দৃশ্যপট নির্ভর যে 7টি থাকবে, সো সেই 7টি তোমরা কোথায় পাবে? সো লক্ষ্য করো, প্রথম দৃশ্যপট নির্ভরটা পাবে ওই লেকচার চূড়ান্ত প্রস্তুতি গাইডের ইতিহাস সামাজিক বিজ্ঞান বিষয়ের 328 পেজের 2 নং খেয়াল করবা। 338 পেজের 4 নং খেয়াল করবা। 349 পেজের 3 নং খেয়াল করবা। 359 পেজের 3 নং খেয়াল করবা। 371 পেজের 5 নং খেয়াল করবা। 350 পেজের 7 নং এবং 328 পেজের 4 নং। তাহলে কিন্তু পুরো প্রশ্নটি সলভ হয়ে যাবে। আশা করি তোমরা সবাই পেয়েছো, উত্তর খুঁজে পেয়েছো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর সবাই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।